সে বিখ্যাত একজন শিল্পী। তার স্বামী তাকে ভালোবাসত, হয়তো নয়। এক রাতে সে স্বামীকে গুলি করে হত্যা করল। তারপর চিরতরে নীরব। কে এই নারী? কেন সে কথা বলে না? এই রহস্যের জাল খুলতে হলে আমাদের জানতে হবে দ্য সাইলেন্ট পেশেন্টের কাহিনী। আসুন আজ জানি অ্যালিসিয়া বেরেনসেনের ভয়াবহ মনস্তাত্ত্বিক রহস্য। অ্যালিসিয়া বেরেনসেন একজন খ্যাতনামা পেইন্টার। তার স্বামী গ্যাব্রিয়েল একজন ফটোগ্রাফার। দুজনেই সুখী, সফল, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু এক রাতে গ্যাব্রিয়েলকে তার নিজ ঘরে গুলি করে হত্যা করা হয়। অ্যালিসিয়া হাতে বন্দুক নিয়ে ধরা পড়ে, কিন্তু অবাক করা বিষয়, সে একটিও শব্দ করে না। জিজ্ঞাসাবাদে, আদালতে, হাসপাতালে, কোথাও না। সে কথা বলা বন্ধ করে দেয় চিরতরে। শুধু একবার একটা ছবি আঁকে, যার নাম দেয় অ্যালসেস্টিস। এই ছবির অর্থ কি? কেন এই নীরবতা? এখানে আসে থিও ফ্যাবার, একজন সাইকোথেরাপিস্ট। সে ভাবে অ্যালিসিয়ার মনস্তাত্ত্বিক রহস্য শুধু সেও বুঝতে পারবে। থিও নিজের জীবনেও সংগ্রাম করছে। তার স্ত্রী ক্যাথরিনের প্রতি সে খুব ভালোবাসে, কিন্তু পরে জানতে পারে ক্যাথরিন তাকে প্রতারণা করছে। থিও অ্যালিসিয়াকে বোঝার চেষ্টা করে। সে অ্যালিসিয়ার অতীত খোঁজে, শৈশবে তার মানসিক চাপ, পরিবারের সমস্যা, আরও অনেক কিছু জানতে পারে। কিন্তু অ্যালিসিয়া তখনও চুপ। তবুও থিও হাল ছাড়ে না। একসময় থিও এমন কিছু তথ্য পায় যা তাকে অবাক করে দেয়। সে জানতে পারে যে লোকটা ক্যাথরিনের সাথে সম্পর্কে জড়িয়েছিল সে আর কেউ না, গ্যাব্রিয়েল, অ্যালিসিয়ার স্বামী। থিও রেগে যায় আর প্রতিশোধ নিতে চায়। সে গোপনে গ্যাব্রিয়েলের বাড়িতে ঢোকে, মুখোশ পরে। গ্যাব্রিয়েল আর অ্যালিসিয়ার সামনে একটি ভয়ের খেলা শুরু হয়। সে গ্যাব্রিয়েলকে বলে, তুমি বাঁচতে চাও না অ্যালিসিয়াকে বাঁচাবে? গ্যাব্রিয়েল নিজেকে বাঁচতে চায়। এই বিশ্বাসঘাতকতা দেখে অ্যালিসিয়া ভেঙে পড়ে। তার ভালোবাসা, তার বিশ্বাস সব ভেঙে যায়। আর সেদিন রাতে সে নিজেই গ্যাব্রিয়েলকে গুলি করে হত্যা করে। অ্যালিসিয়ার নীরবতা শুধু মানসিক অসুস্থতা না, তা ছিল এক গভীর প্রতিবাদ। সে যেন বলছিল, যারা বিশ্বাসঘাতকতা করে তাদের জন্য শব্দ নেই। সে জানত কেউ তার কথা বিশ্বাস করবে না, তাই সে চুপ করে থাকে। আর তার একমাত্র প্রকাশ ছিল চিত্রকর্ম। অ্যালসেস্টিস ছিল তার আত্মার স্বগল্প, একজন নারী যিনি প্রেমে ধোঁকা খেয়েছেন। সবাই ভাবছিল থিও একজন নায়ক, একজন চিকিৎসক। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় থিওই ছিল সেই অজানো লোক, যেদিন অ্যালিসিয়া আর গ্যাব্রিয়েলের জীবনে ভয় ঢুকিয়েছিল। অ্যালিসিয়া ধীরে ধীরে কথা বলে, একটি ডায়েরিতে সব লিখে রেখে দেয়। সেই ডায়েরি থেকেই থিও ধরা পড়ে। দ্য সাইলেন্ট পেশেন্ট শুধু একটি খুনের গল্প নয়, এটি বিশ্বাস, প্রেম, মনস্তাত্ত্বিক ক্ষত আর প্রতিশোধের এক অনবদ্য উপাখ্যান। অ্যালেক্স মাইকেল ডেভিস তার প্রথম উপন্যাসেই দেখিয়েছেন একজন লেখক কিভাবে পাঠকের মনে প্রশ্ন, উত্তেজনা আর বিস্ময় তৈরি করতে পারে। আর আমরা শিখি, সব সময় যে নায়ককে আমরা বিশ্বাস করি সেই নায়কই হতে পারে গল্পের সবচেয়ে অন্ধকার চরিত্র।